বক্সিং রিংকে ফুলকিকে দেখেই চমকে যায় শালিনী। শালিনীকে উচিত শিক্ষা দিল এবার রোহিত আর ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আন্তর্জাতিক স্থানে যেই দল খেলতে যাবে সেই দল থেকে ফুলকিকে বাদ দিয়ে দেয় শালিনী। এটা দেখার পর তো রেগে যায় রোহিত। রেগে গিয়ে শালিনীর কাছে যেতে থাকে। শালিনীর কাছে গিয়ে রোহিত সেই লিস্টটা শালিনীকে দেখিয়ে বলতে থাকে, শালিনী কি হচ্ছে এখানে, ফুলকির লিস্টটা কোথায়? যে হিমিকার মতো একটা মেয়ে কিভাবে আন্তর্জাতিক স্থানে খেলতে যেতে পারে? তখন শালিনী বলতে থাকে, তুমি আমার সাথে এভাবে উচ্চ গলায় কথা বলতে পারো না রোহিত। রোহিত রায় চৌধুরী, তুমি হয়তো ভুলে গেছো আমি এই বক্সিং একাডেমির চেয়ারম্যান। আমার সাথে কথা বলতে হলে না ভেবেচিন্তে বলতে হবে। রোহিত তখন বলতে থাকে, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি তুমি তার উত্তর দাও। তুমি কি করে এটা করতে পারো? এখানে সিলেক্ট করার দায়িত্ব হচ্ছে কোচের, আমি সিলেক্ট করব। আর তখন শালিনী বলে, আমার একাডেমিতে আমি কাকে সিলেক্ট করব না করব সেটা কি আমি তোমাকে জিজ্ঞেস করে করব? তোমাকে আমি সেটা কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করছি না রোহিত রায় চৌধুরী। তখন বলে, তুমি এই অন্যায়টা করতে পারো না, কিছুতেই না। সিলেক্ট করার দায়িত্ব আমার, তোমার নয়, বুঝতে পেরেছো? একটা আমি করব। তুমি কেন ফুলকিকে এই দল থেকে বাদ দিলে বলো? অন্যায়টা আমি কিছুতেই মানবো না, এই অন্যায়টা আমি কিছুতেই হতে দিতে পারি না। তুমি একজন বক্সার শালিনী, তুমি এই অন্যায়টা করতে পারো না। ফুলকির কি এমন ট্যালেন্ট আছে, কি আছে যে ও বাংলার হয়ে খেলতে যাবে? ও অলরেডি ফুলকির সাথে খেলতে গিয়ে হেরে গেছে। ফুলকি অলরেডি ওকে হারিয়ে দিয়েছে। শালিনী তখন বলে, তো কি হয়েছে? এমন তো সবাই হারে, তুমিও হেরেছো, আমিও হেরেছি, এমনকি ফুলকি দাসও হেরেছে, আমরা সবাই হেরেছি। হিমিকা তো একবার হেরেছে, তাতে কিছু যায় আসে না। তাতে তুমি কি বুঝতে পেরেছো যে হিমিকা বাংলার হয়ে খেলতে যেতে পারে না? রোহিত প্লিজ, আমি না তোমার সাথে কথা বলতে চাই না, তুমি প্লিজ আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তখন বলে, যেখানে ভালো খেলোয়াড়ের দাম নেই সেখানে আমি থাকবো, যেখানে অন্যায় কাজ করা হয় সেখানে আমি থাকবো না, এক্ষুনি এখান থেকে আমি বেরিয়ে যাব। ফুলকিকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাব, অন্যায়টা আমি কিছুতেই মানতে পারছি না। একথা বলেই রোহিত ওখান থেকে বেরিয়ে যায়। আর তখন এদিকে দেখা যাবে হিমিকা ফুলকির কাছে গিয়ে বলতে থাকে, এই যে ফুলকি, তুমি না তোমার রোহিত স্যারকে আটকাও, এরপর আমার বাবাকে বললে কিন্তু তোমার রোহিত স্যারের চাকরিটাই চলে যাবে, এরপর কিন্তু তুমি এখানে টিকতে পারবে না। আর তখন ফুলকি বলে, শোনো হিমিকা, তোমাকে যে আমি হারিয়ে দিয়েছিলাম তুমি কি সেটা ভুলে গিয়েছো? এখন কিন্তু আবারও হারিয়ে দেব নাকি এক ঘুষি? এই বলে হিমিকাকে ফুলকি মারতে যায়। তখন সাগর স্যার আটকে দেয় আর বলে, এখানে কি হচ্ছেটা কি? তোমরা এখানে কি করছো? একাডেমিতে যাও বলছি। কি দেখা যাবে রোহিতের উপরে প্রচন্ড রেগে যায় শালিনী, শালিনীর উপরও প্রচন্ড রেগে যায় রোহিত। রোহিত বলে, একাডেমিতে আমি থাকবো না, আমি এক্ষুনি ফুলকিকে নিয়ে চলে যাব। এই বলে ফুলকিকে নিয়ে চলে যেতে লাগে। শালিনী তখন বলে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি, তোমার কি ভালো লাগবে কি ভালো লাগবে না সেটা আমার জানার ব্যাপার নয়। তখন শালিনীর মুখের উপর বলে দেয় যে, ঠিক আছে, আমিও দেখে নিব তুমি ফুলকিকে কিভাবে আটকাও, ফুলকিকে বাংলার হয়ে খেলতে যেতে দেব, তুমি কিভাবে আটকাও সেটা আমিও দেখে নেব। এই বলে ফুলকির হাত ধরে ওখান থেকে চলে যায় রোহিত। আর তখন ফুলকি বলছে, স্যার কি হয়েছে, এমন রেগে যাচ্ছেন কেন? ওদিকে দেখা যাবে পারমিতা ব্রেকফাস্ট বানাচ্ছিল আর তখন অংশু এসে বলতে থাকে, পারমিতা তোমার হলো, আমাকে বের হতে হবে। তখনই পারমিতা বলে, হ্যাঁ বানিয়েছি, এখন তোমার ইচ্ছে হলে খেয়ে যাও, আর না খেলে বেরিয়ে যাও। তখনই অংশু বলতে থাকে, কি ব্যাপার, মনে হচ্ছে অনেক রেগে আছো? তখন পারমিতা বলে, কই, আমি কি আবার রাগ করতে পারি নাকি? যে যখন এই বাড়িতে ঢুকে যেতে পারে সবকিছু নষ্ট করতে পারে, সবকিছু তো সস্তায় এসেছে। এরপর দেখা যাবে রিকি অংশুর কাছে গিয়ে বলতে থাকে, দাদাবাবু গো, দাদাবাবু, আমি এই বাড়ি থেকে চলে যাব। আসলে দিদিভাই চায় না যে আমি এই বাড়িতে থাকি, এই বাড়িতে কিছুতেই থাকতে পারবো না, এই বাড়ি থেকে আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই বলে কাঁদতে থাকে আর বাড়ি থেকে বেরিয়ে যায়। অংশু পারমিতাকে বলছে, এটা তুমি কি করলে পারমিতা? মেয়েটাও অসহায় আর তোমার কাজেও লাগবে, এই জন্য মেয়েটাকে নিয়ে এসেছিলাম। মেয়েটারও কাজের কিছু জোগাড় হবে, কিছু টাকা হবে, তুমি এভাবে মেয়েটার উপর না রাখলেও পারতে। মেয়েটা এবার চলে গেছে, কোথায় গেছে কে জানে। এই বলে অংশু সেখান থেকে চলে যায়। এদিকে পারমিতা বলে, সত্যি কি চলে গেল, কোথায় গেল? এদিকে দেখা যাবে রিকি দরজার কাছ থেকে বলতে থাকে, দিয়েছি তো এবার তোমাদেরকে আগুন লাগিয়ে, দেখেছো এবার তোমাদের শুধু আগুন জ্বলতে থাকবে। কথা বলে রিকি ওখান থেকে চলে যায়। পারমিতা এদিকে বলছে, সত্যি মেয়েটা চলে গেল? এই বলে দরজার কাছে যায় আর গিয়ে তখন খুঁজতে থাকে। আর যখন দরজাটা লাগাতে যাবে ঠিক তখনই ধানু পিয়াল তমাল চলে আসে। এরপর বলে, কি কাণ্ড হয়েছে জানো তো? তখন পারমিতা বলতে থাকে, তোরা এখন এখানে কি করছিস, কোনো জরুরি দরকার আছে, কিছু হয়েছে কি? তখন বলে, জানো তো কি হয়েছে, বাংলার হয়ে আমাদের ফুলকি নাকি খেলতে যাবে না, আটকে দিয়েছে নাকি শালিনী। তখন বলে, এখানে তো ফুলকি ফুলকি ফোন করেছে এখানে আসছে, কই দাদাভাই আর ফুলকি আসেনি? তখনই দেখা যাবে রোহিত আর ফুলকি চলে আসে। তখন বলছে, এখানে তোমরা সবাই আছো, আর শোনো, শালিনী মিত্র ওর আসল রূপটা দেখাতে শুরু করে দিয়েছে, বাংলার হয়ে খেলতে যেতে পারবে না আমাদের ফুলকি, ওর দল থেকে ফুলকিকে বহিষ্কার করে দিয়েছে। এটা আমি কিছুতেই মানতে পারছি না, ও অন্যায় করছে, ফুলকির ওপর অন্যায় করছে, ফুলকির উপরে সব মেজাজ দেখাচ্ছে। সে তখন বলে, দেখো রোহিত, এভাবে খেপে যেও না, ব্যাপারটা একটু সিম্পলি ভাবার চেষ্টা করো, কেন ও এটা করেছে। তখন রোহিত বলছে, আমি না কিছু ভাবতে পারছি না, সুধা ও ইচ্ছে করে এটা করেছে। ওই যে হিমিকা মেয়েটা, ওর কি কোনো যোগ্যতা আছে নাকি ও বাংলার হয়ে খেলতে যাবে? ফুলকির মতো একটা ট্যালেন্টেড মেয়েকে ওর দল থেকে বাদ দিয়েছে, ও এই কাণ্ডটা কি করে করলো? তখন ফুলকি বলে, স্যার আমি একটা কথা বলবো, আসলে ওই সকালবেলা যখন হিমিকা তার বাবাকে নিয়ে এসেছে না, নিয়ে আসাটা মানেই আমার
মনে হচ্ছে ঘটকা আছে, কোনো একটা কারণ আছে, তো এর জন্যই তো শালিনী ম্যাডাম এটা করেছে, কোনো না কোনো গন্ডগোল তো পাকিয়েছে। অংশু তখন বলে আমি কি এই ব্যাপারটা দেখবো? সবকিছু মিলে তো বোঝাই যাচ্ছে যে একটা গন্ডগোল তো আছেই। আর তখন বলে না, তুমি কি দেখবে বলো, তুমি কিছুই করতে পারবে না। এরপর দেখা যাবে রোহিত বলতে থাকে ওই মেয়েটা কোনো কিছুই জানে না, একটা ম্যাচও ভালো করে খেলতে পারবে না, আমি নিশ্চিত করে বলছি প্রত্যেকটা ম্যাচেই এই মেয়েটা হারবে। আর ফুলকি আমার ছাত্রী, আমি তো জানি ও কতটা ট্যালেন্টেড, আর ওর আমি কোচ হয়ে ওকে আমি বলছি, মানে ও ওই খেলাটাতে যদি যেত তাহলে ও নিশ্চিত জিততো। ওকে না নিয়ে যেই মেয়েটা পারবে না তাকে দিয়েছে, এটা ইচ্ছে করেই করেছে। এই বলে রোহিত বসে পড়ে। আর তখন ফুলকি বুঝতে পারে। ফুলকি তখন বলে স্যার একটু ঠান্ডা হন আপনি, শান্ত হন আপনি। এরপর দেখা যায় ফুলকি পারমিতাকে বলছে দিদি আমি সবার জন্য একটু চা করে আনবো। এরপর পারমিতা বলে না না তোমরা বসো, আমি করে নিয়ে আসছি। এই বলে পারমিতা চা করতে চলে যায়। তখন সবাইকে বসতে বলে। এরপর সবাই বসে পারমিতার কাছে যায়। আর যাওয়ার পর পারমিতাকে বলে পারমিতা কিছু যদি ওদের জন্য খাবার তৈরি করতে তাহলে ভালো হতো। আর তখন বলে এরপর বলে ওই তুমি একটু দেখো না যে ওই মেয়েটা মানে সুন্দরী কোথায় গেছে, একটু খুঁজে আনো না। আর তখন বলে আসলে ওই সময় আমি একটু বেশি রাগ করে ফেলেছিলাম, সরি। এরপর দেখা যায় যে অংশু খুশি হয়ে যায়। আর তখন বলে কখন যে তুমি কি করো না বোঝাই যায় না। কথা বলে অংশু সুন্দরীকে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে রোহিত তো মন খারাপ করে বসে থাকে। আর তখন ফুলকি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ফুলকি বলে যে এখন যা হবার তো হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না। এরপর দেখা যায় রোহিত বলে না আমাকে কিছু তো একটা করতেই হবে। আচ্ছা আমি এখন বের হচ্ছি, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আমি কোথায় যাচ্ছি কি করছি আমাকে কিছু জিজ্ঞেস করবে না, মাথাটা এখন গরম আছে। এই বলে রোহিত বেরিয়ে যায়। আর তখন ফুলকি বলে সর্বনাশ, স্যার তখন এখন কোথায় যাবে, সেখানে যাবে না তো আবার কোনো গন্ডগোল করবে না তো? এই বলে ফুলকি চিন্তায় পড়ে যায়। এদিকে দেখা যাবে বক্সিং কম্পিটিশন শুরু হয়ে যায়। আর তখন শালিনীর সাথে হেমিকার বাবাও এসেছে। আর এসে বলতে থাকে আমি চাই যে আমার মেয়ে এখানে খেলুক। শালিনী তখন বলে ওড়িশা তো প্রথমে নাম দিয়েছিল, মানে এরপর নামটা কেটে নিয়েছে, এরপর হঠাৎ করে যে আবার নাম দিল কেন, খেলতে আসলো কেন, আমি বুঝতে পারছি না। আর আপনার মেয়ে তো ওড়িশার সাথে কিছুতেই পারবে না, ওকে চাপ দেওয়াটা বন্ধ করুন। আপনার মেয়ে যদি ওড়িশার সাথে টিকতে পারে তাহলেই কিন্তু পাকিস্তানের সাথে খেলতে পারবে, তাছাড়া এখানে আমার কিছু বলার নেই। এরপর শালিনী হিমিকার কোচকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। শালিনীর একটা কল আসে, কলটা করেছে রুদ্র। আর রুদ্রের সাথে কথা বলতে বলতেই বাইরে যায়। এরপর দেখা যাবে রুদ্র আর ঈশিতাও সেখানে চলে এসেছে, তাদের সাথে দেখা হয়ে যায়। এরপর শালিনীর সাথে গিয়ে কথা বলতে থাকে আর বলে তোমাদেরকে এখানে আমি কেন রেখেছি জানো তো? তখন বলে আসলে তোমাদেরকে নিজের চোখে দেখাতে। ঈশিতা বলে হ্যাঁ বুঝতে পেরেছি, এখানে ফুলকি খেলবে না তো এর জন্যই আমাদেরকে ডেকেছো নিজের চোখে দেখতে, তাই তো? রুদ্র তখন বলে তুমি একদম মুখ্যম চাল দিয়েছো, ওদেরকে তো আর সেখানে হারাতে পারলাম না, অন্তত এখানে তো একটু নত হলো ফুলকি আর রোহিত। কথা বলে তিনজনে মিলে হাসতে থাকে। ঠিক তখনই চলে এসেছে তমাল, পিয়াল, ধানু, লাবুদিয়া। তাদেরকে দেখে তো পুরোই চমকে যায়। এরপর বলতে থাকে ওরা এখানে, ওরা কি করছে? আসলে ফুলকি দাস তো খেলছে না, তাহলে ফুলকি দাসের দল বল এখানে কি করছে? এরপর দেখা যায় শালিনী তো ওখান থেকে চলে যায়, যে একসাথে দেখলে তো আবার অন্যরকম মাইন্ড করবে। আর এদিকে দেখা যায় যে লাবু ওরা দেখেও অবাক হয়ে যায়। তখন বলে ওরা এখানে এসেছে, নিশ্চয়ই শালিনী দিয়ে এনেছে ওদেরকে ডেকে। এরপর দেখা যায় যে রুদ্র ঈশিতাকে বলছে যাও তুমি গিয়ে একটু কথাবার্তা বলো, নয়তো আবার অন্য বিহেভ করবে। আর তখন ঈশিতা কথা বলার জন্য চলে যায়। ঈশিতা বলে উমা তোমরা এখানে, ফুলকি যে এখানে খেলতে মানে আসছে না সেটা তো খুব ভালো করেই জানি, তাহলে তোমরা? এরপর তমাল বলে আসলে আমরা খেলা দেখতে ভালোবাসি তো তাই খেলা দেখতে এসেছি। আর তখন সবাই মিলে একই কথা বলতে থাকে। তমাল বলে ঈশিতা তুমিও যে এখানে খেলতে আসবে, কই কিছু বললে না? রুদ্র এদিকে বলতে থাকে ওরা এসেছে মানে শালিনী তোমাকে হয়তো বা রোহিত আর ফুলকি কোনো একটা কিছু সারপ্রাইজ দিতে যাচ্ছে। এরপর দেখা যাবে ঈশিতা বলতে থাকে আচ্ছা ঠিক আছে, খেলা যখন পছন্দ করো আসো তাহলে সবাই খেলা দেখো। এই বলে ভিতরে সবাই চলে যায়। এক পর্যায়ে দেখা যাবে যখন ফুলকিকে দেখে পাকিস্তান হয়ে বাংলার সাথে খেলছে, এরপর তো অবাক হয়ে যায় সবাই মিলে। আর ফুলকি যেতে যায় সবার মুখে ফুলকানি দিয়ে দেয়, শালিনীর মাথাটা নিচু হয়ে যায় আর সবাই খুশি হয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লেগেছে কমেন্ট